বর্তমানে নাফাইসা নিশা আপুকে চেনে না এমন কেউ নেই। বিশেষ করে টিকটক যারা ইউজ করে তারা সবাই নাফাইসা নিশা আপুকে চেনে এবং টিকটকে ভাইরাল হওয়ার পরে রীতিমতো ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামেও নাফাইসা নিশা আপু খুবই ভাইরাল। ভালোবেসে বিয়ে করার মানুষটাকে হারিয়ে খুবই ডিপ্রেশনে চলে যায় নাফাইসা নিশা আপু। আর তারপর থেকে শুরু হয় তার সংগ্রামী জীবন। তার চেহারার যত্ন নেয় না, মাঝখান থেকে তো তার সুন্দর চুলও কেটে ফেলে এবং পুরো টাক করে ফেলে। আর চুল কাটার ওই ভিডিওটি ভাইরাল হয়ে যায় রীতিমতো। আর তখন থেকেই ভাইরাল হয়ে যায় নাফাইসা নিশা আপু। ডিপ্রেশন থেকে কিছুতেই যেন বের হতে পারে না। ডিপ্রেশন থেকে বের হতে না হতে তার কিছুদিন পরেই বিয়ে হয়ে যায় উনার এক্স হাজবেন্ডের। আর তারপর থেকে আরো বেশি ভেঙে পড়ে নাফাইসা নিশা আপু। যে কোনো টিভি শো বা টক শোতে ডাকা হলে নাফাইসা নিশা আপু নিজের কাহিনীগুলা, স্টোরিগুলা বলতো এবং কান্না করতো। লাস্ট একটা শোতে যে বলেন তার বিষয়ে আর কোনো কথা বলতে চায় না, তার নামটাও নিতে চায় না, কারণ বর্তমানে তিনি একজন মেয়ের হাজবেন্ড। তার এক্স হাজবেন্ডের ওয়াইফ যখন প্রেগনেন্ট হয় তখন সে আবারও কান্নাকাটি করে আর বলে এই বাচ্চাটা আমার হওয়ার কথা ছিল, কিন্তু ভাগ্যের কি করুণ ইতিহাস, আমার কপালে আর সেই সুখটা জুটলো না। এক্স হাজবেন্ড বিয়ে করে অনেক বেশি সুখী থাকে, বউ বাচ্চা নিয়ে অনেক সুখী থাকে, কিন্তু নাফাইসা নিশা যেন কোনোভাবেই মুভ অন করতে পারে না। তাদের সেগুলা দেখে এবং রীতিমতো সে কান্নাকাটি করতে থাকে। ডিভোর্সের পরে একটা মেয়ের জীবন যে কত সংগ্রামী হতে পারে সেটা নাফাইসা নিশা আপুকে দেখলে বোঝা যায়। ভীষণ সংগ্রামী একটা মেয়ে নাফাইসা নিশা। এই তো কিছুদিন আগেও এক্স হাজবেন্ডকে নিয়ে পোস্ট করতো রীতিমতো এবং তাকে ভুলতে পারে না, তার পোস্ট দেখলেই সেগুলো বোঝা যেত। কিন্তু মানুষ পারে না এমন কিছুই নেই। হাজার চেষ্টার পরে অবশেষে নাফাইসা নিশাও মুভ অন করে নিল এবং নতুন জীবনে পদার্পণ করার সিদ্ধান্ত নিয়েই নিল। 2021 সাল থেকে যে মেয়েটা এত বেশি ডিপ্রেশনে ভুগত, মুভ অন করার চেষ্টা করত, অবশেষে সে মেয়েটাও মুভ অন করেই নিল। অবশেষে নাফাইসা নিশা আপুরও বিয়ে হয়েই গেল। প্রথম যেদিন তাকে আংটি পরাতে আসে সেই দিনই একটা পিক পোস্ট করে টিকটকে। আমার জন্য আমার জামাই যদি ওয়েট করতে পারে, ওরা কি ওয়েট করতে পারে না? যাইবো এখন। প্রথম দিকে সবাই শিওর না হলেও পরে আস্তে আস্তে যখন আরো বেশি ভিডিও পোস্ট করতে থাকে তখন সবাই বিশ্বাস করেই নেয় যে নাফাইসার বিয়ে। আর বিশ্বাস না হওয়ারই কথা, কারণ সেলিব্রিটি পার্সনদের অনেক সময় অনেক রকম ব্রাইডাল ফটোশুট থাকে, যেই কারণে কেউই সহজে বিশ্বাস করে না। টিকটকের প্রথম পোস্টে নাফাইসা নিশা লিখে, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, সবাই আমার জন্য দোয়া করবেন।